সিরাজগঞ্জের বেলকুচি তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশন কর্তৃক নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, বেশ পুরনো একটি টুর্নামেন্ট এটি। এবার দর্শক উপস্থিতি ও উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন? রঞ্জন, আসলে দেখতেই পারবেন দর্শকের সেই আনাগোনা এবং পুরো মাঠটি কিন্তু কানায় কানায় ভরে গেছে। দর্শকের উপস্থিতি বলে দেয় তাদের কাছে কতটা জনপ্রিয় এই নাইট টুর্নামেন্ট ফুটবলটি। আসলে খুবই কিন্তু জনপ্রিয় একটি অনুষ্ঠান সিরাজগঞ্জের বেলকুচিতে এটি হয়ে থাকে। দীর্ঘ বেশ কয়েক বছর যাবতীয় হচ্ছে, মূলত আয়োজকরা কিন্তু এই অনুষ্ঠানটি করতে হবে তারা অনেকটাই খুশি। আপনি দেখতে পারবেন যে কানায় কানায় ভরে গেছে দর্শকের উপস্থিতি বলে দেয় যে আসলে তাদের কতটা জনপ্রিয় খেলাটি। আসলে ইতিমধ্যেই কিন্তু দুটি দল অংশগ্রহণ করেছে, ঢাকা বিভাগ এবং কুড়িগ্রাম, অর্থাৎ ঢাকা জেলা এবং কুড়িগ্রাম জেলা দুটি বিভাগ একটা জেলা কিন্তু এখানে ফাইনালে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সেই খেলাটি ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবেন এবং 1 ঘন্টা 20 মিনিটে এই খেলাটি হবে এবং অনেকটাই জনপ্রিয় কিন্তু খেলাটি আসলে আমাদের অঞ্চলে হয়ে থাকে। কথা বলতে চাচ্ছি এখানকার যিনি আয়োজক তাদের সাথে, এই যে এটা ধারাবাহিকতা রাখতে পারবেন কিনা আপনারা এবং ধারাবাহিক রাখতে আর কি কি করা উচিত আপনাদের? না, অবশ্যই আমরা খেলাধুলাটা যত কন্টিনিউ চলে, ধারাবাহিকভাবে চলে, আমরা সার্বিকভাবে তার জন্য আমরা গ্রামবাসী এবং আমাদের যারা ক্লাবের নেতৃবৃন্দ আছে সবাই আমরা আন্তরিক যেন এই খেলাটা ধারাবাহিকভাবে চলে। অবশ্যই সেটা আমরা প্রত্যাশা করছি। এইটা খেলাধুলাকে আরো বেগবান করতে কি করা উচিত বলে মনে করছেন আপনি ক্রীড়াবিদ হিসেবে? আসলে প্রতি বছর নয়, এরকম টুর্নামেন্ট করতে হবে এবং আমাদের গ্রাম থেকে প্রতিভাবান ছেলেকে প্রশিক্ষণ দিলে আরও খেলাটা উন্নত হবে এবং নিজস্ব একটা টিম হবে, আমি আশা করি। ধন্যবাদ। এই খেলাটি তো আয়োজন করে থাকেন আপনারা, আয়োজন করতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমাদের অনেক দিনের আশা ছিল, আমরা সাধারণত এই ধরনের খেলা টেলিভিশনে দেখে অভ্যস্ত, বাট আমাদের এই রাত্রে টুর্নামেন্টটা আমাদের গ্রাম তামাই গ্রামকে রিপ্রেজেন্ট করতে পারতেছি খেলার মাধ্যমে এবং আমাদের একটি গ্রাম হয়ে যদি আমরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, অবশ্যই সেটা অবশ্যই আরো সকলেই করবে। জেলাভিত্তিক কিন্তু আসলে এই খেলাটিকে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই সিরাজগঞ্জের এই বেলকুচি তামাই গ্রামের। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা দেখতেই পারবেন যে মানুষের উপস্থিতি বলে দেয় যে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এই খেলাটি। তারা কিন্তু আসলে এই খেলাটিকে ধারাবাহিকতা রাখতে আগামীতে আরো বড় পরিসরে করতে চায়, এমনটাই কিন্তু জানিয়েছেন আয়োজকরা। রুবেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে সেখানে, দেখা যাচ্ছে সঞ্জনা শীতের সময় এই ব্যাপারগুলো হয়, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, রাতের খেলা, গ্রামগঞ্জ মফস্বল, সেগুলো কিন্তু জমজমাট আমরা দেখলাম। একদম শীতের সময় দারুণ লাগে সবকিছু। তবে রুবেল আমাদের সহকর্মী, তিনি জানিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের দেখানোর জন্য।